আজকে দেখলাম সেই ডোনাল্ড ট্রাম্প মহিষটা আজকে মৃত্যুর পথে, বিদায়ের পথে। চিড়িয়াখানায় আটকে রেখেছে, সময় মতো খাবার দেয় না, গোসল নাই, পরিচর্যা নাই, রূপচর্চা নাই, খেদমত নাই। আজকে মৃত্যু প্রায় হয়ে ওই মহিষটা ডোনাল্ড ট্রাম্পটা মাটির মধ্যে শুয়ে আছে। নিউজ চলতেছে যে ডোনাল্ড ট্রাম্প হলো মৃত্যুর পথের যাত্রী। এই যে বাংলাদেশে গত কয়েকদিন আগে কুরবানি ঈদ হয়ে গেল, একটা গরুর নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আপনাকে খবর জানেন? এই ডোনাল্ড ট্রাম্প গরুর কুরবানি বাতিল করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী। বাতিল করে দেওয়ার পরে তাকে চিড়িয়াখানায় রাখা হলো। আজকে দেখলাম সেই ডোনাল্ড ট্রাম্প মহিষটা আজকে মৃত্যুর পথে, বিদায়ের পথে। চিড়িয়াখানায় আটকে রেখেছে, সময় মতো খাবার দেয় না, গোসল নাই, পরিচর্যা নাই, রূপচর্চা নাই, খেদমত নাই। আজকে মৃত্যু প্রায় হয়ে ওই মহিষটা ডোনাল্ড ট্রাম্পটা মাটির মধ্যে শুয়ে আছে। নিউজ চলতেছে যে ডোনাল্ড ট্রাম্প হলো মৃত্যুর পথের যাত্রী। ডোনাল্ড ট্রাম্পের বাড়ি কই? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বরাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করতে দিল না। আসল ট্রাম্প যদি খেপে যায়, আজকে বাঁচানোর জন্য চিড়িয়াখানায় রাখলো। আজকে ডোনাল্ড ট্রাম্প মৃত্যুর পথে, বিদায়ের পথে। এখন বাঁচাবে কেমনে? ভালো করে বোঝেন, হাসার জন্য বলিনি। একটা গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, শাকিব খান, এভাবে নাম রাখা শরীয়ত সমর্থন করে? এটা আমরা রাখবো না, এটা শরীয়ত সমর্থন করে না। কিন্তু নাম রাখা হয়েছে কেন এটা বড় বিষয় নয়। এই ডোনাল্ড ট্রাম্প মহিষটা বিক্রি হয়েছিল, একজন ব্যক্তি টাকা দিয়ে কিনে কুরবানির নিয়ত করেছিল, কিন্তু কুরবানির আগের দিনে গরুটা ছিনিয়ে নিয়ে এসেছে, কুরবানি দিতে দেয়নি। ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়াতের ওপর কর্ম নিক্ষেপ করে একটা ব্যক্তি যখন কুরবানি করার নিয়ত করে, তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব একটা ইবাদত বন্ধ করে দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিল? শরীয়তের ফয়সালা জানেন? কেউ যদি নিয়ত করে একটা পশু কুরবানি করবে, 3 দিনের ভেতরে 10 জিলস, 11 জিলস, 12 জিলস, এই 3 দিনের মধ্যে যদি কুরবানি করতে না পারে, ওই পশুটা পুরোটাই সাদাকা করে দিতে হবে। কার বিধান? একেবারে সাদকা করে দিতে হবে। আর এই পশু যদি মরেও যায়, সমপরিমাণ টাকার আর একটা পশু কুরবানি করতে হবে। আর আপনি ক্ষমতার দেখে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য কুরবানি বাতিল করে দিলেন। মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর ওই ডোনাল্ড ট্রাম্পের ভয়ে কুরবানি বাতিল করলেন। ওই ডোনাল্ড ট্রাম্প সারা জীবন থাকবেন, আপনারও মরা লাগবে, কবরে গেলে হিসেব দেওয়া লাগবে। বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েন। শরীয়তের বিধানের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। ইসলামী শরীয়তের বিধান আপনাকে বুঝতে হবে। কুরবানি বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ শরীয়ত কাউকে দেয়? নিয়ত যখন করেছে তার উপর অজীব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলতে হবে, সবচাইতে দামি আমলের নাম কি? পদ্মা। পদ্মা মহিলাদের সবচেয়ে দামি আমলের নাম কি? আরো জোরে বলেন। এই পর্দার মধ্যে যদি মা বোনেরা না থাকে, কখনো মহিলারা হেফাজতে থাকতে পারবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে, আর বেশি কষ্ট আপনাদেরকে দেব না। তবে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিতে চাই। কোন মহিলা যদি নামাজ পড়ে রমজান মাসে রোজার আগে, হজ করে যাকাত দেয়, কিন্তু পর্দার বিধান মেনে না চলে, ওই মহিলার কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে, একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা সুস্পষ্ট করে বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে ওই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। এই সুন্দরী মেয়েটার মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা কবর খোঁড়ার জন্য যখন কবরের কাছে চলে গেছে, ওই কবর ছেড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে রে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষের বড় আশ্চর্য হয়ে গেল। আমরা দুনিয়াতে কত কবর খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো সাপ আমরা দেখতে পারি নাই। মানুষেরা ভয়ে কবরটা ছেড়ে দিয়ে 2 নম্বর কবর করা শুরু করে দিলেন। 2 নম্বর কবরের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে, 2 নম্বর কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যে লক্ষ্য করে দেখে আবার
99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে যখন 3 নম্বর কবর করা শুরু করলেন, 3 নম্বর কবর করতে করতে লক্ষ্য করে দেখে ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা যখন বিষাক্ত সাপ চলে এসেছে। মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। সোশ্যাল মিডিয়াতে খবর পৌঁছে গেল, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই দৃশ্য দেখার জন্য যখন কবরের কাছে দৌড়ে দৌড়ে আসা শুরু করে দিল। ওই পাকিস্তান দেশের ভেতরে বড় বড় আলেমদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। এ মুফতি মুহাদ্দিসরা, আপনারা ফতোয়া দেন তো দেখি। একে একে 3টা কবর আমরা খনন করেছি, 3 কবরের মধ্যে 99টা করে সাপ দেখতে পেরেছি। এখন আপনি বলেন তো আমরা কি করতে পারি জানতে চাই। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3টা কবরের মধ্যে তোমরা 99টা করে সাপ দেখতে পেরেছো। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 কোটি কবর খনন করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অপকর্ম করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। এই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, যেই পাপ করার কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো? আমাদের জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, আলোচনা কি চলবে? আরো জোরে বলেন, চলবে। আমি অবশ্যই আলোচনা করব, তবে এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই পূর্বের আলোচনায়। সাহাবী হানজালার কি গোসল বাকি? আলোচনা কি শেষ করে দেবো নাকি? আর মিনিট 10 কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। না, সাউন্ড আগের মতো নেই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তার, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা প্রথম তাকবীর দেবে যারা, তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, অবিয়ে। তারপরে তাকবীর দেবে যারা বিবাহিত তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাঁটু তো অবিবাহিত কারা কারা দেখি, যারা বিবাহ করলো অবিবাহিত। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। বিয়ে করেননি? কি করছে রে? লিল্লাহি তাকবীর। কি ভাই চাচা, সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরের জন্য কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলেন তো দেখি। সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো দেখি। আলহামদুলিল্লাহ। মুরব্বি হাত উঠান, হাত উঠান, হাতগুলো একটু মুষ্টি করেন। এই শুন ভাই, কয়টা ছবি নেন, হাত মুষ্টি করেন, গোলা কাকাত দেন। লিল্লাহি তাকবীর। আলো আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই। রাত বাজছে 12টা 10 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে রাত 12টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কোন? এবার মুরব্বি 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 কে? না না, 1 নম্বর আবার চাপ বেশি হলে ছেড়ে দেন, তাছাড়া কাপড় নষ্ট করতে পারে।